বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মৌসুমী অভিনয় থেকে সরে দাঁড়াচ্ছেন। কিছুদিন আগে এমন গুঞ্জন ছড়িয়েছিল, চলতি মাসের শুরুতেই স্বামী ও চিত্রনায়ক ওমর সানির এক মন্তব্যে সেই গুঞ্জনের আগুনে ঘি পড়ে। তিনি বলেছিলেন, মৌসুমী এখন চায় ভুলে যেতে যে সে কখনো মৌসুমী ছিল। এরপর থেকেই অনেকেই ধরে নেন মৌসুমী হয়তো আর পর্দায় ফিরছে না। তবে সেই ধারণা বদলে গেল হঠাৎ করেই। সব গুঞ্জন উড়িয়ে মৌসুমী দাঁড়ালেন ক্যামেরার সামনে। তবে এবার আর সিনেমা নয়, মৌসুমী ফিরছেন টেলিছবির মাধ্যমে। পিএস চায় সুন্দরী নামে একটি টেলিছবিতে অভিনয় করেছেন এই গুণী অভিনেত্রী। যুক্তরাষ্ট্রে বসেই শুটিং করেছেন তিনি। বর্তমানে মৌসুমী 2 বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন। মায়ের অসুস্থতা ও মেয়ের পড়াশোনার কারণে কিছুটা বিরতিতে ছিলেন তিনি। তবে অভিনয় থেকে পুরোপুরি সরে যাননি, বরং সুযোগ পেলে কাজ করতে চান এমন ইঙ্গিতই দিলেন এই ফেরার মধ্য দিয়ে। সম্প্রতি ভার্জিনিয়ার ভেইলি স্ট্রিম লং আইল্যান্ডে পিএস চায় সুন্দরী টেলিছবিটির শুটিং শেষ হয়েছে। এতে মৌসুমীর সহশিল্পী হিসেবে আছেন অভিনেতা নির্মাতা হাসান জাহাঙ্গীর এবং অভিনেতা আকাশ রহমান। হাসান জাহাঙ্গীর একটি ভিডিও বার্তায় শুটিং অভিজ্ঞতা শেয়ার করেন, সেখানে মৌসুমীকেও দেখা যায় নির্মাণ প্রক্রিয়া নিয়ে কথা বলতে। ভিডিওতে মৌসুমী বলেন, পিএস চাই সুন্দরী নামে আমাদের নাটকটি আসছে কোরবানির ঈদের জন্য। এতে আকাশ রহমান আমার বসের চরিত্রে অভিনয় করেছেন। আমরা এখন শুটিং এর ফাঁকে রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে এসেছি। অন্যরকম গল্পের একটি কাজ এটি। টেলিছবিটি প্রচারিত হবে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল এটিভির ঈদ আয়োজনের অংশ হিসেবে। জানা গেছে, এই টেলিছবি ছাড়াও একই চ্যানেলের আরও একটি নাটকে মৌসুমীকে দেখা যাবে। এদিকে মৌসুমীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সোনার চর, এতে তার সঙ্গে অভিনয় করেছেন ওমর সানি, জায়েদ খান, জান্নাতুল স্নিগ্ধা প্রমুখ। এরপর থেকে মৌসুমী আর কোনো চলচ্চিত্রে দেখা না যাওয়ায় অনেকে ধরে নিয়েছিলেন হয়তো তার অভিনয় জীবনের ইতি টানা হয়ে গেছে। তবে পিএস চাই সুন্দরী টেলিছবিতে তার উপস্থিতি প্রমাণ করলো এখনও অভিনয়ের প্রতি ভালোবাসা কমেনি এই নায়িকার, বরং পরিবার ও প্রবাসের চাপ সামলে অভিনয়ে সক্রিয় থাকার চেষ্টা করছেন তিনি। চলচ্চিত্র থেকে টেলিভিশনে মৌসুমীর এই ট্রানজিশন এক ধরনের প্রত্যাবর্তন হিসেবেই দেখছেন অনেক সিনেপ্রেমী। এখন দেখার বিষয়, এই টেলিছবি মৌসুমীর পরবর্তী ক্যারিয়ারের নতুন কোনো অধ্যায়ের সূচনা করে কিনা। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।